নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই জেবা দিদিভাই। জেবা দিদিভাই দেয়া বিষয়টা হচ্ছে যে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ মানে বাইরের যে দূষণ, না মানুষের এই যে অন্তরে যে বিষ, শ্বাস প্রশ্বাসের দ্বারা যে দূষিত একটা বিষ বেরিয়ে আসছে, সেটাতে বেশি ক্ষতিকর, মানে কোনটা বেশি ক্ষতিকর। তো আমি আজকে কবিতার ভিডিওটা দেখলাম, কবিতার থেকেই জানতে পারলাম যে আজকের বিষয়টা জেবাদি ভাইয়ের দেয়া। তো আমি যদি বলি যে কোনটা বেশি ক্ষতিকর, তো দুটোই ক্ষতিকর। মানে বিষ তো বিষই, তাই না? সে যেই বাইরের বিষটা তবু আমরা চোখে দেখতে পাচ্ছি, যে সেটাকে আমরা তবু একটু সচেতনতার সাথে একটু সতর্ক থাকলে তবু সেটা থেকে আমরা রক্ষা পেতে পারি। কিন্তু মানুষের অন্তরের যে বিষয়, তা থেকে রক্ষা পাওয়া ভীষণই ভীষণই মুশকিল, ভীষণই মুশকিল। সত্যি কথা বলতে কি, কারণ সেটা একদম ওপর থেকে বোঝা যাবে না। সে সুন্দরভাবে উপর থেকে আপনার সাথে হেসে হেসে কথা বলবে, মিষ্টি মিষ্টি করে, অথচ অন্তরে সে একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে যে কিভাবে আপনি নিচে নামবেন। তো অন্তরের বিষ মারাত্মক, এটা তো মানে দেখা যায় না, না দেখা চোখে দেখা গেলে নয় তো কিছুটা একটা ব্যবস্থা করা যেত। কার অন্তরে কীরকম কী বিষ রয়েছে তা তো বোঝা মুশকিল। আর প্রতিটা ক্ষেত্রেই মানুষের এই অন্তরের যে বিষ না, সে মানে নিজে থেকেই, এটা হচ্ছে হচ্ছে ছোঁয়াচে, একজনেরটা থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যায়, এরকম এই হচ্ছে ব্যাপার। তো অন্তরের বিষেতে না মানুষকে ধ্বংস করে দেয়, সব কিছু শেষ করে দেয়। তো বাইরের তো জানি আমরা যে বাইরের এত নোংরা, এত কিছু হচ্ছে, এত কিছু বড় বড় ভাবে লিখে দেওয়া হচ্ছে পরিবেশকে বাঁচান, পরিবেশকে রক্ষা করুন, এই পুকুরের মানে পুকুরের জলে কোনো ময়লা ফেলা যাবে না। এখন তো আমাদের এখানে যে গঙ্গা আছে না, গঙ্গার সামনেও বড় বড় ড্রাম দিয়ে যায়, যে অনেকে সেই ফুলমালা নিয়ে এসে ফেলে, তো যাতে সেই ফুলমালাগুলো ওই ড্রামেতে ফেলে, যেন গঙ্গার জলে না পড়ে। তারপরে আমি এর আগেও অনেকবার বলেছি যে আমাদের এখানেই, মানে আমাদের বাড়ির সামনে যে দোলতলা ঘাট আছে, এখানে ঠাকুর বিসর্জন হয়, মানে অন্য জায়গা থেকে ঠাকুর এসে এখানেই বিসর্জন হয়। ঠাকুর ফেলার পরে আবার কাঠামোগুলোকে তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়। এমনিই কাঠামো তুলে অনেক ছেলে, বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, তারা তুলে আবার বিক্রি করে দেয় কাঠামোগুলোকে, মানে খট্টরগুলো ছাড়িয়ে আবার সেই কাঠামোগুলো তুলে আবার বিক্রি করে দেয়। নানানভাবে পরিবেশ পরিষ্কারের জন্য অনেকভাবে চেষ্টা করা হয়। এবং কিছু মানুষ আছে যারা ভীষণ সতর্ক, তারা সবসময়ই ভাবে যে না আমরা নোংরা করবো না। আবার এক শ্রেণীর মানুষ আছে কোনোভাবেই তাদের শেখানো যায় না যে আপনারা সতর্ক হন। তারা একধার থেকে জেগে তাই কোনো মানে তাদের মধ্যে কোনো হেলদোল নেই, ও যা যেরমভাবে চলছে সেরমভাবেই চলুক। তো এই রকমই এক শ্রেণীর মানুষ আছে যে না আমরা ভালোভাবে থাকি, নিজেদের কর্মকে ভয় পায়, যে না আমাদের কর্ম আমাদের নিজেদেরই একদিন ক্ষতি করে দেবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা বুঝতেও পারে না যে তারা কতটা খারাপ করছে বা কতটা ভুল করছে বা ঠিক করছে, এটা আর কি। তো এরম নিয়ে একটা ঘটনা আমি বলি। মানুষের অন্তরের বিষ কতভাবে মানুষকে পুরো শেষ করে দেয়, কীভাবে যে মানে ধ্বংস করে দেয় সেটা দেওয়া। যেমন পারিবারিক বিষয়ে দেখবেন, বাচ্চারা, যেসব বাড়ির বাচ্চারা অনেক রকম কটু কথা বলে বা অনেক রকম বাজে কথা বলে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটা বুঝবো যে সেই বাচ্চা তো নিজে নিজেই সব কিছু শেখে না। সেই বাচ্চা অবশ্যই কাউকে দেখে বা শুনেই শিখেছে। বা অনেক আমাদের বাড়ির বাচ্চাদের কীরকম, যে কেউ যদি আপনার ওপর খারাপ ব্যবহার করে, তখন আপনি অবশ্যই এটা ভাববেন যে সে কিন্তু কারোর না কারোর থেকে দেখেই শিখেছে, কারণ বাচ্চা তো সে জন্মেই এটা কিন্তু শেখেনি, এটা হচ্ছে ব্যাপার। তো এই রকমই আমি যদি মানে আমি এটা একটা ঘটনার কথা বলি, আমি ভাবতেও পারি না যে এরকমও কেউ করতে পারে। অন্তরের বিষ যেভাবে মানুষকে শেষ করে, সেই কথাটা আমি আজকে বলছি, এতটা আমার মানে এখনও মনে পড়লে গায়ে কাঁটা দেয়। আমারই একটা মাস্তুতো বৌদি আছেন, বড় মাসিমা ছেলের বৌমা, ওনার মুখে শোনা ঘটনা। তো ওনাদের বাপের বাড়ি সেই শিয়াখালার ওই দিকে। হ্যাঁ, ওইখানে একদমই গ্রাম, ওখানটাও একদমই গ্রাম। ওখানে কি, ওদের বাড়িটা হচ্ছে একটাই বাড়ি, বড় বাড়ি, উঠোন আছে, একটাই উঠোন। আর বাড়ির পিছন দিকে হচ্ছে পুকুর আছে, সান বাঁধানো ঘাট আর কি। সেই ঘাটেই ওরা নিজেদের আগেকার তো গ্রামের, তো স্নানও করতো, আবার পরিষ্কার পুকুর বলে তারা নিজেদের বাসন কোসন মাজতো, এরকম করতো আর কি। তো সেই বাড়ির মধ্যে ছোটো কাকার না কোন কাকার একটা ছেলে আর আর এক কাকার মানে মেয়ে,
তার ছেলে নেই, তা সে সবসময় ওই সম্পত্তি নিয়ে ঝামেলা এরম হতো বলে, মানে নিজেদের মধ্যে কথা বলা বলি ছিল না, তো কথা বলা বলি ছিল না বলে এক যার ছেলে, সেই ছেলেটা বাচ্চা তো বল খেলতে খেলতে কোনোভাবে বলটা সেই পুকুরে গিয়ে পড়ে যায়। আর পড়াতে এবার বাচ্চা মানুষ বুঝতে পারেনি, ও বলটা তুলতে গিয়ে ও পুকুরে পড়ে যায়, ধপাস করে এরকম একটা আওয়াজ হয়। তারপরে এবারে বলছে যে যে আর এক যে কাকিমা, যার মেয়ে, সে নাকি দেখতে পেয়েছে যে বাচ্চাটা পড়ে গেছে, কিন্তু সে দেখেও না দেখার ভান করে চলে এসছে, যেহেতু ওদের সাথে ঝামেলা। কিন্তু মানুষ তো একটুতে এটুকুনি ভাববে যে না, আমি বলি বাচ্চা মানুষে তো ডুবে যাবে। তারপরে এই বাচ্চাটার খোঁজ 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 খোঁজ, বাচ্চাটা একদম মানে সেই হাবুডুবু খাচ্ছে এরকম আর কি। তারপরে এরা আবার বাচ্চাটা নেই বলে হট করে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে ও তখন ওই পাড় দিয়ে দেখতে পেয়েছে কি, ও ওখানে গেছে, গিয়ে বাসন করেছে, বাসন ধুতে গেছে না কি করেছে, সে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে উঠে চলে এসেছে। এবার ওকে ওরমভাবে তাড়াতাড়ি করে ঢুকে পড়তে দেখে এবার ভাবছে আমার বাচ্চাটা তো ওইখানেই ছিল, কেউ মাটা মনে হয় দেখতে পেয়ে গেছে, তখন দেখছে কি বাচ্চাটা পরে হাবুডুবু খাচ্ছে। তখন মাটার কীরকম মনে হয় যে ও দেখতে পেলো, আমাকে বললো না, এরকম একটা তো মনে হবে স্বাভাবিকভাবে। তখন এসে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে তুলে এনেছে, সে বাচ্চাটা জল টল খেয়ে সে মরো মরো অবস্থা। তারপরে না মানে আর একটু হলেই মরে যাবে, মানে এমন অবস্থা হয়েছে। তখন সেই মাটা কাঁদছে আর বলছে বলছে আমাদের সাথে যাই বা হোক না কেন, আমার বাচ্চাটা মরে যাচ্ছে সেটা দেখে তুই মুখ বুজে উঠে চলে এলি, তুই একটুখানি তো তুই নিজে না তুলিস, একটু চেঁচিয়েও তো বলবি যে বাচ্চাটা পড়ে গেছে বা কিছু, হ্যাঁ, বা আমাদের সাথে কথা না বলিস, হাতটা ধরে টেনে ওকে তুলেই দিতে পারতিস। একটা তুই মানে এইভাবে তুই দেখতে পারলি যে ও মরে যাচ্ছে, মরুক, এরকম একটা ব্যাপার। আমি যদি এখন সতর্ক না থাকতাম, একটু যদি বেখেয়াল হতাম, তাহলে তো আমার ছেলেটা মরেই যেত। তো এই রকমই মানুষের বিষ মনের মধ্যে থাকলে না, যে কী হতে পারে মানুষ চিন্তাও করতে পারে না। তো ও যে ওই কাজটা করলো, ঈশ্বরও তো দেখলেন, আমার মনে হয় ঈশ্বরের কাছে তো কোনো ক্ষমা নেই, ঠিক দিন ফিরিয়ে দেয়, আমি এটা বিশ্বাস করি। ঈশ্বর না ঠিক দিন ফিরিয়ে দেবে প্রত্যেকের ক্ষেত্রে, আমি এটা মনে করি। যে অন্তরে বিষ রেখো না, যার জন্য আমি সকলকে বলি অন্তরটাকে পরিষ্কার করো। এখনও পর্যন্ত যারা শুনছো, যারা জানছো, অনেক সময় আছে, কিন্তু অন্তরকে পরিষ্কার করতে শেখো। অন্তরে বিষ থাকলে সেই বিষে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে একদিন, এরম হচ্ছে ব্যাপার। তো এরম অনেক ঘটনা আছে, আমরা জানি যে মানে সেই রিটার্ন পেতেই হবে। যখন এই যে বাচ্চার কথা আমি বললাম, আমি এর আগে একদিন বলেছিলাম গল্পতে যে ছেলেটা সবসময় দেখে যে ঠাকুমাকে ভাঙা থালায় খেতে দেওয়া হয়, ঠাকুমাকে যত্ন করা হয় না। তো যখন ঠাকুমা মারা গেল, ছেলেটা তখন সেই থালাটা সরিয়ে রাখছে, তখন বলছে এই থালাটা ফেলে দে, ওটা তো তোর ঠাকুমা খেতো, ঠাকুমা মারা গেছে, থালাটা ফেলে দে। ছেলেটা তখন বলেছে থালাটা ফেলবো কেন মা, তুমিও যখন বড় বুড়ো হবে তখন তো তোমাকে এই থালাটাতে দেবো আমি। এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে রিটার্নে আসবে, কর্ম রিটার্নে আসবে, এটা বারবারই করা মানে বলার। এখনও যারা বোঝে না তাদের আর বুঝতে হবে না আমার মনে হয়, তাদের তাদের একবারে স্বর্গে গিয়ে বুঝবে তারা, আমার এটাই মনে হয়। কেন আর কিভাবে মানুষ প্রতিটা জায়গায় প্রতিটা ভাবে ভালো ভালোভাবে বোঝানো হচ্ছে যে বুঝতে শেখো, বুঝতে শেখো, না যদি বুঝতে শেখো তাহলে এই দিন কিন্তু তোমাদের দেখতেই হবে, কিচ্ছু করার নেই। যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে অনেক মানুষকে আমি নিজের এতে দেখেছি যে যে যেমন কর্ম করবে, যে যেমন কর্ম করবে তার ঠিক সেই কর্মটা রিটার্ন আসবে, আসবেই, আসতে বাধ্য। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো আজকে এই পর্যন্তই। এর মানে কর্ম শুধু তো আমরা সমানে বলেই চলেছি, হ্যাশট্যাগ আমরা সকলে, আমরা সবাই বলে চলেছি যে কর্মটাকে ঠিক করো, অন্তরটাকে পরিষ্কার করো। অন্তরে ওপরে সেই হাসি মুখ আর ভিতরে মিছরি ছুরি হয়ে ওরম হয়ে লাভ নেই ওতে। আমি না আর একটাও কথা বলি যে ভগবান, তুমি ওপরে কি করছো তুমি তোমার দেখবে না, কিন্তু তুমি লোক দেখিয়ে কি করছো সেটা ভগবান দেখবে না, ভগবান তোমার অন্তরে দেখবে, তোমার ভিতরটা দেখবে ভগবান। কারণ তিনি এটা জানতে চান যে তোমার ভিতরটা সত্যিই পরিষ্কার, তো তুমি যে কাজটা করছো সেটা তুমি সত্যিই পরিষ্কার মন নিয়ে করছো, তো সেটার ওপর কিন্তু তোমার ফল নির্ভর করে। তুমি ওপরে আমি লোককে দেখিয়ে দেখি এটা করছি, ওটা করছি, ওটা করছি, একদম নিট ফল জিরো, এটাতে কোনো লাভ হবে না। ঈশ্বর যিনি, তিনিও আপনার অন্তরে বসে আছেন। এই তো, এটা আমরা এখনও বুঝতে পারি না, বুঝতে চাইছি না, বুঝতে পারি না, না বুঝতে চাইছি না। সবার কাছ থেকে শুনছি ভালো কথা, ভালো কথা শোনার পরে এক কান দিয়ে শুনছি, এক কান দিয়ে বার করে দিচ্ছি, দিয়ে বের করে দিচ্ছি, ব্যাস, যে কে তাই হয়ে রয়েছে। আজকে যদি প্রত্যেকের অন্তর যদি শুদ্ধ হয়ে যায় না, পৃথিবী বদলে যাবে।
তা বলে কি ভালো লোক নেই? আবার প্রচুর ভালো লোক আছে, প্রচুর ভালো মানুষ আছে, যাদের কারণে এখনও সব কিছু সঠিকভাবে চলছে। এটাই হচ্ছে ব্যাপার। পৃথিবী কিন্তু ব্যালেন্সেই চলে, কিছু ভালো মানুষ কিছু খারাপ মানুষ। এটা যারা খারাপ আছেন এখনও চেষ্টা করুন ভালো হবার, একটু ভালো হওয়ার চেষ্টা করুন। তারপরে বলেন না যে একটুখানি যদি তুমি হাতটা বাড়াও ভগবানের দিকে, পুরো হাতটা ধরে ভগবান তার দিকে তোমায় টেনে নেবে। এটা হচ্ছে ব্যাপার। তো চললাম আজকে পর্যন্তই। অনেক কথা, অনেক কিছু বলার থাকে। হ্যাঁ, সব কিছু বলতে গেলেও কি অনেকটা তো সময় লাগে, অনেক সময় ধরে কারো সময় নেই আর কি, এতটা সময় কারোর নেই যে সবাই শুনবে। তো এটাই ব্যাপার যে নিজেকে সতর্ক করো, নিজেকে জাজ করো যে আমি কি কর্মটা করছি সঠিক তো, আমার ভিতরটা কি, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ জ্বালা, তাহলে কিচ্ছু লাভ নেই। আমি অন্তর শুদ্ধ করে রাখি, আমি যা কাজ করি না কেন তার ফল আমার ঈশ্বর নিশ্চয়ই দেবেন, কিন্তু আমি ফলের আশা করে আবার বসে থাকবো না, এটা আমাকে খেয়াল রাখতে হবে। যদি এটা না খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু খুব মুশকিল। আর অন্তরে বীজ রেখে ওপরে আমি হাজার দেখাচ্ছি যে দেখো আমি এত কিছু করছি, আমি ওর উপকার করছি, আমি তার উপকার করছি, লোক দেখিয়ে কোনো লাভ নেই। ঈশ্বর অন্তর দেখবে, মানুষ বাইরেটা দেখবে ওরে বাবা ও খুব ভালো মানুষ, কিন্তু তোমার অন্তরে কী আছে সেটা একমাত্র যিনি ঠিক করার তিনিই ঠিক করবেন। তো চললাম আজকে এ পর্যন্ত।